তুরস্কের সঙ্গে আমেরিকার উত্তেজনা বৃদ্ধিতে সিরিয়ায় ইসরায়েলের সুযোগ গ্রহণ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি জে রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। সিরিয়া নিয়ে নানা খেলা শুরু হয়েছে। একটি পক্ষ বলছে জোলানির নেতৃত্বে সিরিয়া এক নতুন মুসলিম দেশ হিসেবে বিশ্বে নাম কুড়াবে। জোলানির সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট হয়েছে তিনি এবং তার সরকার কোনোভাবেই সিরিয়াকে দাবার ঘুঁটি হিসেবে ব্যবহৃত হতে দেবে না, অথবা সিরিয়াতে কারো মোড়লগিরি থাকবে তাও মেনে নেওয়া হবে না। নিজেদের মতো এক স্বপ্নের সিরিয়া গড়বে তারা। বিশ্বে প্রভাবশালী এক নতুন সিরিয়া দেখবে বিশ্ববাসী। এদিকে সিরিয়া ইস্যুতে তুরস্কের সঙ্গে অব্যাহত উত্তেজনার মধ্যেই সেনা সংখ্যা বাড়িয়েছে আমেরিকা। এই সুযোগে ইসরায়েলও তাদের দূরভিসন্ধি বাস্তবায়ন করতে উঠে পড়ে লেগেছে। সিরিয়ার অভ্যন্তরে হামলার সংখ্যা বাড়িয়েছে। তুরস্কের সঙ্গে উত্তেজনার মধ্যেই সিরিয়ায় সেনার আধিক্য ঘটিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি আগের তুলনায় সিরিয়ায় সেনার সংখ্যা দ্বিগুণ করেছে। বৃহস্পতিবার 19 ডিসেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পেন্টাগন জানিয়েছে তারা গোপনে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে সেনার সংখ্যা বাড়িয়েছে। এতদিন সিরিয়ায় প্রায় 900 মার্কিন সেনা ছিল, এখন সেই সংখ্যাটা 2000 হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। মার্কিন কর্মকর্তারা বলছেন বিদ্রোহীদের অভিযান শুরুর আগেই যুক্তরাষ্ট্র সেনার সংখ্যা দ্বিগুণ করেছে। তবে ঠিক কবে সেনা বাড়ানো হয়েছে তা নিয়ে কিছু জানায়নি ওয়াশিংটন। হায়াত তাহরির আল শাম যুক্তরাষ্ট্র ঘোষিত সন্ত্রাসী সংগঠনগুলোর একটি। এমনকি গ্রুপটির প্রধান আহমেদ আল সারা, যিনি আবু মোহাম্মদ জোলানি নামেই বেশি পরিচিত, তার মাথার মূল্য $1 কোটি নির্ধারণ করেছিল যুক্তরাষ্ট্র। অথচ বাশার আসাদের পতনের প্রায় সঙ্গে সঙ্গেই ওয়াশিংটন জোলানির সঙ্গে যোগাযোগ করে। সিরিয়ায় 2 দশকের বেশি সময় ধরে ক্ষমতাসীন বাশার আল আসাদ সরকারের পতন হয়েছে। বিদ্রোহীদের এই সফলতার পেছনে তুরস্কের ইন্ধন অনেকটা ওপেন সিক্রেট। বাশার আল আসাদের পতনের পরপরই বিদ্রোহীদের মদতপুষ্ট অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন দিয়ে তা স্পষ্ট করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বাশার আল আসাদের পতনের পর খুব দ্রুত বদলে যাচ্ছে সিরিয়া। বিশেষ করে হায়াত তাহরির আল শামের মতো সশস্ত্র গোষ্ঠীর রাষ্ট্র ক্ষমতা নিয়ন্ত্রণ এবং ভয়ঙ্কর হামলা করে সিরিয়ার সীমান্তবর্তী ভূমি দখল করে নেয় ইসরায়েল। এ পরিস্থিতিতে অনেক দেশ নিজেদের অবস্থান বদলিয়েছে, কিন্তু এরদোয়ান সিরিয়ার পাশে থাকার আগের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান শুক্রবার 20 ডিসেম্বর এই ঘোষণা দেন। মাসের শুরুতে বাশার আসাদ সরকারের পতনের পর সিরিয়ার সংস্কার প্রক্রিয়ায় সহায়তা করার জন্য তার দেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। বৃহস্পতিবার কায়রো থেকে ফিরতি ফ্লাইটে এরদোয়ান সাংবাদিকদের বলেন, আমরা সিরিয়ার জনগণকে উত্তরণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনা করতে সহায়তা করছি। পথে কোনো বাধা ছাড়াই যাতে তারা স্থির হতে পারে তা খেয়াল রাখছি। তিনি আরও বলেন, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শিগগিরই সিরিয়া সফরে যাচ্ছেন। দেশটিতে প্রতিষ্ঠিত নতুন কাঠামো নিয়ে কাজ করবেন তিনি। যদি সিরিয়া এই নতুন গঠনের মাধ্যমে সত্যিকারের একটি স্থিতিশীল কাঠামো প্রতিষ্ঠা করে, তবে এটি আমার দৃষ্টিতে ইসলামী বিশ্বে একটি শক্তিশালী অবস্থান সৃষ্টি করবে। এদিকে সরকারের পট পরিবর্তনের সুযোগে ইসরায়েল ছাড়াও বিভিন্ন দেশ ফায়দা লুটে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। তুরস্ক কুর্দি বাহিনী নিশ্চিহ্ন করতে কোনো বাধা ছাড়াই সিরিয়ায় হামলা অব্যাহত রেখেছে। তেমনিভাবে নিজেদের অবস্থান সুসংহত করছে যুক্তরাষ্ট্র। তুরস্কের সঙ্গে উত্তেজনার মধ্যেই সিরিয়ায় সেনা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর দেশ গঠনে মনোযোগ দিয়েছেন বিদ্রোহীরা। ঠিক এই সময়ে দেশটির ভবিষ্যৎ নির্ধারণে ব্যস্ত হয়ে পড়েছে বিশ্বের প্রভাবশালী দেশগুলো। সিরিয়ায় নিজেদের দূত পাঠাচ্ছে তারা। দেশগুলোর লক্ষ্য বাশারের পতনে ভূমিকা রাখা, বিদ্রোহীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা। চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে গেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে সিরিয়া ইস্যুতে কথা বলেছেন তিনি। শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গেও কথা হয়েছে তার। বাশারের পতনে মূল ভূমিকা রেখেছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS। এই গোষ্ঠীর ঘনিষ্ঠরাই সিরিয়ায় অন্তর্বর্তী সরকার গঠন করেছে।
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা অনেক দেশের সন্ত্রাসী তালিকায় রয়েছে HTS। ব্লিংকেন বলেছেন, সিরিয়ার নতুন সরকারকে মানবাধিকারের মূল নীতিগুলোর প্রতি সম্মান জানাতে হবে, সংখ্যালঘুদের সুরক্ষা দিতে হবে এবং সিরিয়া যেন সন্ত্রাসবাদের ঘাঁটিতে পরিণত না হয় তা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রথম দেশ হিসেবে সিরিয়ায় উচ্চ পর্যায়ের কর্মকর্তা পাঠিয়েছে তুরস্ক। বৃহস্পতিবার রাজধানী দামেস্কের উমাইয়া মসজিদে তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিনকে দেখা গেছে। এই মসজিদেই বাশারের পতনের দিন ভাষণ দিয়েছিলেন HTS নেতা আবু মোহাম্মদ আল জোলানি। ইব্রাহিম কালিন এমন সময় দামেস্ক সফর করলেন যখন সিরিয়ায় যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি গোষ্ঠীর বিরুদ্ধে তুরস্কের সামরিক বাহিনী এবং দেশটির সমর্থন পাওয়া সশস্ত্র যোদ্ধাদের অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্লিংকেন। সিরিয়ায় কুর্দি নিয়ন্ত্রিত কিছু অঞ্চল রয়েছে, সেখানে তাদের নিজস্ব সরকার ও সামরিক বাহিনী রয়েছে। এই কুর্দিদের সন্ত্রাসী তালিকায় রেখেছে তুরস্ক। যদিও সিরিয়ায় গত 13 বছরের গৃহযুদ্ধে বাশার বা বিদ্রোহী কোনো পক্ষের সঙ্গে ছিল না তারা। সিরিয়ায় চলমান বিশৃঙ্খলার সুযোগ নিয়েছে ইসরায়েল। বাশারের পতনের দিন থেকেই দামেস্ক সহ দেশটির বিভিন্ন অঞ্চলে 5 শতাধিক হামলা চালিয়েছে তারা। এতে ধ্বংস হয়েছে সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনা, অস্ত্র উৎপাদন কারখানা, অস্ত্রাগার, যুদ্ধ বিমান, যুদ্ধ জাহাজ ও ক্ষেপণাস্ত্র। দুই দেশের সীমান্তে গোলান মালভূমির বাফার জোন বা নিরস্ত্রীকরণ অঞ্চলের দখল নিয়েছে ইসরায়েলি বাহিনী। শুধু তাই নয়, 1973 সালে আরব ইসরায়েল যুদ্ধের পর প্রথমবারের মতো এই বাফার জোন অতিক্রম করে সিরিয়ার ভূখণ্ডে প্রবেশ করেছেন ইসরায়েলের সেনারা। ইসরায়েলের ভাষ্য, নিজেদের নিরাপত্তার স্বার্থেই সিরিয়ায় অভিযান চালাচ্ছে তারা। আর বাফার জোনকে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য সিরিয়া ও ইসরায়েলের মধ্যে কোনো চুক্তির সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে, 1974 সালের যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী এই অঞ্চলের দায়িত্ব কার্যকর কোনো বাহিনী না নেওয়া পর্যন্ত সেখানে ইসরায়েলের সেনারা অবস্থান করবে। এ নিয়ে অ্যান্টনি ব্লিংকেন ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান গত বৃহস্পতিবার ইসরায়েলকে একটি বার্তা দিয়েছেন। তারা বলেছেন, নিজেদের সুরক্ষার জন্য গোলান মালভূমিতে ইসরায়েলের সেনাদের অবস্থানের বিষয়টি যৌক্তিক, তবে যুক্তরাষ্ট্র এই আশা করে যে সেখানে তারা স্থায়ীভাবে ঘাঁটি গেড়ে বসবে না। সিরিয়ায় ইসরায়েলের হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। দেশটিতে হামলা চালানো বন্ধ করতে ইসরায়েলের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। এ বিষয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেছেন, সিরিয়া জুড়ে সব পক্ষের সহিংসতা বন্ধ করা অত্যন্ত জরুরি। সিরিয়ায় বাশার সরকারের বড় মিত্র ছিল রাশিয়া। বাশারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সিরিয়ায় 2 সামরিক ঘাঁটিও গড়ে তুলেছিল মস্কো। এখন সেই ঘাঁটিগুলোর সুরক্ষার জন্য সিরিয়ার নতুন সরকারের সঙ্গে যোগাযোগ শুরু করেছে তারা। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোদানভ HTS নেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন। তিনি বলেছেন, ইসলামিক স্টেট অর্থাৎ IS এর সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়তে সিরিয়ার অনুরোধেই ঘাঁটিগুলো দেশটিতে স্থাপন করা হয়েছিল। সিরিয়ায় IS এখনও নির্মূল হয়নি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সবার ঐকমত্য নিয়ে আলোচনা করতে চাইছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, নতুন যুগের সূচনা করেছে সিরিয়ার বিদ্রোহীরা। দেশটিতে 2 দশকের বেশি সময় ধরে ক্ষমতাসীন বাশার আল আসাদ সরকারের পতন হয়েছে। তার শাসনামলে সিরীয়দের বিরুদ্ধে যারা অপরাধ করেছে তাদের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে বলে জানিয়েছে দেশটির অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার 19 ডিসেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের মুখপাত্র ওবায়েদ আরনাউত এক সাক্ষাৎকারে বলেন, নতুন যুগের সূচনা করার জন্য নতুন সরকারের লক্ষ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হল আইনের শাসন এবং দেশের বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করা। এটি কেবল তখনই হবে যখন আসাদের কুখ্যাত কারাগারে লাখ লাখ সিরিয়ানকে আটক ও নির্যাতনকারীদের বিচারের আওতায় আনা হবে। তিনি বলেন, আমরা অপরাধীদের জবাবদিহি করার মাধ্যমে সমাজের গভীর ক্ষতগুলো নিরাময় ও ন্যায়সঙ্গত ভবিষ্যতের পথ প্রশস্ত করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। সরকারের শীর্ষ অগ্রাধিকারের মধ্যে রয়েছে দুর্নীতিতে কলঙ্কিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার করা। জানিয়ে আরনাউত বলেন, যেসব কর্মচারী অপরাধ করেছেন এবং সিরিয়ার জনগণের ক্ষতি করেছেন তাদের বরখাস্ত করা হবে এবং তাদের জবাবদিহি করা হবে। সরকার নিবেদিত প্রাণ, পেশাদার এবং দেশের প্রতি অনুগতদের অগ্রাধিকার দেবে। তিনি বলেন, চাকরির শূন্যপদ সকলের জন্য উন্মুক্ত থাকবে।
দেশ গঠনের জন্য আমাদের একতাবদ্ধ হয়ে প্রচেষ্টা চালাতে হবে। নতুন রাষ্ট্র অভ্যন্তরীণ ও বাহ্যিকভাবে অবকাঠামো পুনর্নির্মাণ এবং অর্থনীতিকে শক্তিশালী করার উপর জোর দেবে। বাবা হাফিজ আল বাশারের মৃত্যুর পর 2000 সালে বাশার আল আসাদের শাসনকাল শুরু হয়। প্রথমে সংস্কারের প্রতিশ্রুতি দিলেও পরবর্তী সময়ে বাবার মতোই কর্তৃত্ববাদী শাসক হয়ে ওঠেন তিনি। বাশার আসাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে মানবাধিকার লঙ্ঘন ও বিরোধীদের ওপর দমনপীড়নের। এর আগে 2011 সালে আরব বসন্ত ঘিরে বাশার আসাদের ক্ষমতার মসনদ নড়ে উঠেছিল, কিন্তু সে যাত্রায় রাশিয়া ও ইরানের সমর্থনে ক্ষমতায় টিকে গিয়েছিলেন বাশার আসাদ। এবার অবশ্য শেষ রক্ষা হয়নি। রাশিয়া ও ইরান আগেই তাদের সামরিক উপস্থিতি কমিয়ে ফেলে। এরপরই হায়াত তাহরির আল শামের নেতৃত্বে বিদ্রোহীদের গ্রুপ মাত্র 3টি শহর দখল করে নেওয়ার পরই দেশ ছেড়ে পালাতে হয় বাশার আসাদকে। গোপনে প্লেনে চড়ে ছাড়তে হয় মাতৃভূমিও। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ।